আলেম এক ধরনের কথা বলে, সুফি আরেক ধরনের কথা বলে। আলেমের কথায় অহংকার থাকে, সুফির কথায় মহব্বত থাকে। আলেমের কথায় ফতোয়া থাকে, সুফির কথায় হিকমত থাকে। দুইজন দুই ধরনের। আলেমের কাছে বসলে চরিত্রের পরিবর্তন হয় না, সুফির কাছে বসলে ভিতর বাহির পরিষ্কার হয়ে যায়। আলেমের সারাদিনের কথা চোখের পানি আসে না, সুফিরকে দেখলে চোখের পানি আসে। একজনের সিনাবর্তী জ্ঞান থাকে আর সুফির সিনাতে আল্লাহ থাকে। আরেকটা প্রশ্ন এসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই উত্তর দেন। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর দয়া করে উত্তর দিবেন। জনাব সাইফুল আজম বাবর আজহারি সাহেব, আমাদের একজন পরিচিত আলেম, তিনি বলেছেন আলেমের কথায় অহংকার থাকে, সুফির কথায় মহব্বত থাকে। আলেমের কথায় ফতোয়া থাকে, সুফির কথায় হিকমত থাকে। আলেমের কাছে গেলে চরিত্রের পরিবর্তন হয় না, সুফির কাছে বসলে ভিতর বাহির পরিষ্কার হয়ে যায়। আলেমের সিনাবর্তী জ্ঞান থাকে, সুফির সিনাতে আল্লাহ থাকে। এই কথাগুলো কতটুকু যৌক্তিক? নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি এরকম বলেছে কিনা আমি একটু ভালোভাবে যাচাই করে বলবো, তবে এই ধরনের কথা কখনোই গ্রহণযোগ্য হবে না। মনে রাখবেন, আমরা যারা সুন্নি মতাদর্শী, আমাদের কাছে সবসময় আলেম এবং সুফি একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার প্রতিপক্ষ না। আলেম এবং সুফি একজন আরেকজনের পরিপূরক, প্রত্যেকটা জিনিসে একে অপরের পরিপূরক, একটা আরেকটার বিপরীত না। প্রথম যে আলেমের কথায় অহংকার থাকে, সুফির কথায় মহব্বত থাকে, এই ধরনের কথা বলবেন না প্লিজ। আলেম বলতে আপনি যদি দুনিয়াদার আলেমদেরকে এই কথাটা মিন করেন তাহলে এটা অ্যালাউড, গ্রহণযোগ্য। কিন্তু ঢালাও ভাবে সমস্ত আলেমদেরকে যদি অহংকারী বানিয়ে দেন তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে গেলেন। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ তাআলা বলেছেন আলেমরা আল্লাহকে ভয় করে, আলেমরা আল্লাহকে ভয় করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকার, সমস্ত নবীদের ওয়ারিস হলো আলেমরা। আর আপনি যদি সে আলেমদেরকে অহংকারী বানিয়ে দেন তাহলে তো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার বিপরীত কথা হয়ে গেল। আলেমরা অহংকারী আর সুফিরা মহব্বতদারী, বিষয়টা এরকম না। আলেম এবং সুফি দুইটা একটা আরেকটার পরিপূরক, দুইটাকে একটা আরেকটার বিপরীতে দাঁড় করাবেন না। বিপরীতে দাঁড় করাইলে আলেমদের শান ক্ষুণ্ণ হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফাতাওয়া হলো, যদি ঢালাও ভাবে সমস্ত আলেমদেরকে এনকার করা হয় তাহলে এটা কুফরি হয়ে যায়। কারণ আলেমদের এনকারের পিছনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে এনকার তুল্য হয়ে যায়। এই জন্য সমস্ত আলেমদেরকে এনকার করা কুফরি, সমস্ত আলেমদেরকে এনকার করা কি কুফরি। মনে রাখবেন, প্রত্যেক সুফি আমাদের মাথার তাজ, প্রত্যেক হক্কানি আলেমরাও আমাদের মাথার তাজ। বরং মর্যাদাগত ভাবে সুফিদের চেয়ে আলেমদের মর্যাদা বড়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় আলেমরা তো আলেম, সুফিরা হলো আবেদ। সুফিদেরকে বলা হয়েছে আবেদ আর আলেমরা হলো আলেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদলুল আলিমে আলাল আবেদে কাফাদলি আলা আদনাকুম। একজন আবেদ বা একজন সুফির উপরে একজন আলেমের মর্যাদা হলো উম্মতের সবার মাঝে আমি রাসূলুল্লাহর যেমন মর্যাদা, একজন আবেদ বা অনেক আবেদের মাঝে একজন আলেমের ওরকম মর্যাদা। সুবহানাল্লাহ বলেন, এটা দয়াল নবীজির বরকতে। তাহলে একজন আলেম কত মর্যাদার অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আলেম শয়তানের কাছে 1000 আবেদের চেয়ে আরো ভয়ঙ্কর। কারণ শয়তান একজন সুফি বা আবেদকে সহজে ধোঁকা দিতে পারে, কিন্তু একজন আলেমকে সহজে ধোঁকা দিতে পারে না। কারণ শয়তানকে দমন করার অস্ত্র আলেমের কাছে আছে। অনেক সুফিদের মাঝে সেটা থাকে না। প্রত্যেক সুফি আলেমের মুহতাজ, আলেমরা সুফিদের মুহতাজ না। কারণ আলেমদের মাঝে শরীয়ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত আছে, দ্বীনের প্রত্যেকটা কাজ চলার মতো জ্ঞান আছে। সুফি যারা, তারা দ্বীনের অনেক গভীর গভীর মাসালা জানার জন্য আলেমদের মানে তাদের কাছে ধারস্থ হতে হবে। প্রত্যেক সুফি আলেমদের মুখাপেক্ষী হতে হয় একটা সময় গিয়ে, কিন্তু আলেমরা সুফিদের মুখাপেক্ষী হওয়া জরুরি না। আমরা আমাদের অবস্থান থেকে বলবো, একজন সুফি যখন পরিপূর্ণভাবে আলেমও হবে সুফিও হবে, সেই ব্যক্তি সর্বোত্তম। একজন সুফি যখন আলেমও হবে সুফিও হবে, এই লোকটা সর্বোত্তম। আর শুধুমাত্র যিনি সুফি, আলেম না সুফি, এই লোক
এর চেয়ে আলেমের মর্যাদা নিঃসন্দেহে অনেক বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমার স্মরণে পড়লো। নবীজি বলেছেন, ফাদলুল আলিমে আলাল আবিদে কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আকাশের মধ্যে অগণিত তারকার মাঝে চাঁদ যেমন মর্যাদামণ্ডিত, সমগ্র আবেদ সুফিদের মাঝে আলেম তেমন মর্যাদামণ্ডিত। সুবহানাল্লাহ বলেন। এটা দয়াল নবীজির হাদিস। অতএব শুধুমাত্র সুফি যারা, তাদের চেয়ে আলেমের মর্যাদা অবশ্যই বড়। আর যারা একদিকে আলেম আর একদিকে সুফি, দুইটাই সমন্বয় করেছে, তারা সর্বোত্তম ব্যক্তি। আমি একটা কথা যেটা শুনলে পরে আমি খুব বিস্মিত হলাম, আলেমের কাছে চরিত্রের পরিবর্তন হয় না, সুফির কাছে বসলে ভিতর বাহির পরিষ্কার হয়। এটা এক ধরনের আলেম বিদ্বেষী কথা। আলেম বিদ্বেষী কথা কখনো কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আমরা কামনা করি না। আলেমরা যদি দিনদারিত্ব ঠিক মতো না করত, তাহলে সুফিরা ধর্ম পাইল কার কাছ থেকে? সুফিরা যে ইবাদত করে করে সুফি হয়েছে, আবেদ হয়েছে, এই আবাদতগুলি এই পর্যন্ত টিকিয়ে রেখেছে কোরআন সুন্নাহর আলোকে, এই পর্যন্ত আমানতদারিতার সাথে সঠিকভাবে ধরে রেখেছে আলেমরা। এই জন্য আপনারা ইবাদত করে সুফি হইতে পারেন। আলেমদেরকে এনকার করার কোনো সুযোগ নেই। দুনিয়াদার আলেম যারা, তারা আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না, কিন্তু আল্লাহর মুত্তাকি বান্দা যারা আলেম, তাদেরকে সম্মান করতে হবে। আরেকটা পয়েন্ট হলো, আলেমের সিনাবর্তী জ্ঞান থাকে, সুফির সিনাতে আল্লাহ থাকে। একজন আলেমের ভিতরে সিনাতে জ্ঞান থাকবে, এটা স্বাভাবিক। জ্ঞান নূর, আল্লাহর দেওয়া একটা ফজল, এটা ফজলুল্লাহ, আল্লাহর মেহেরবানি। এটা থাকা অনেক বড় নসিবের ব্যাপার। আর সুফির সিনার ভিতরে আল্লাহ থাকে, এটার দুইটা অর্থ হতে পারে। একটা হলো হাকিকি অর্থে আল্লাহ নিজেই সুফির সিনার ভিতরে থাকে, এরকম আকীদা রাখলে ওই ব্যক্তির জন্য তওবা করা লাজেম হবে। কারণ আল্লাহ কারো ভিতরে ঢুকে না, কোথাও যাওয়া লাগে না, কোথাও আসা লাগে না। আল্লাহ কোনো কিছুর মোহতাজ না, আল্লাহুস সামাদ, তিনি বেনেওয়াজ, কোনো কিছুর মোহতাজ না, কোনো কিছুর ভিতরে ঢোকা লাগে না। আল্লাহ স্থান কাল পাত্রের ঊর্ধ্বে, তিনি সকল চিন্তা চেতনার ঊর্ধ্বে। এই দৃষ্টিতে কেউ যদি মনে করে যে আল্লাহ নিজেই সুফির ভিতরে আসছে, তাহলে এখানে কুফরি হবে। এটা মুতাজিলা হারুরিয়া যারা বাতিল ফিরকা, তাদের আকীদা হবে, আহলে সুন্নাতের আকীদা এটা হবে না। আর যদি মাজাজি অর্থে বলে থাকে যে কালবের ভিতরে আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর মারেফত থাকে, এখানে আল্লাহর মারেফত, সুফির ভিতরে আল্লাহর মারেফত, তাহলে এটা কোনো অসুবিধা নাই। মনে রাখবেন, স্থান কাল পাত্র ভেদেই ফতোয়া। আমি এই বক্তব্যটা আজকে লেখনির মাধ্যমে জানলাম। এই লেখনির মাধ্যমে জানলাম, যদি উনি এটা বলে থাকে, যদি ওটা উনি বলে থাকে, তাহলে অবশ্যই আমার মনে হয় তিনি বক্তব্যটার একটা সংশোধনী দেওয়া উচিত। কারণ আলেমদেরকে এনকার করবেন, এটা কখনোই কোনো মুমিনের কাজ, দায়িত্বশীল ব্যক্তির কাজ হতে পারে না। আর যদি এটা বলে না থাকে, তাহলে তো কিছুই নাই। যদি এটা বলে থাকে, তাহলে একটা সংশোধনী দেওয়া উচিত। আর এখানে দুইটা কথা কুফরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। একটা হলো সমস্ত আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, আলেমদের ভিতরে অহংকার থাকে, তার মানে সমস্ত আলেমদেরকে অহংকারী বানাইলো। অথচ আলেমদের আমানতদারিতা, ফরহেজগারিতার মাধ্যমে এই পর্যন্ত ইসলাম ধর্ম চলে আসছে। আলেমদের খেদমতের মাধ্যমে 30 পারা কোরআনের তাফসীর আমরা পেয়েছি। আলেমদের খেদমতের মাধ্যমে রাসূলের হাদিসের শরা, ফিকহ, উসুল, তারিখ, ইসলামের প্রত্যেকটা ফানুনাতের শাখা প্রশাখা সবগুলি আমরা আলেমদের মাধ্যমে পাইছি। সুফিরা সেই ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমল করেছেন, দামি হয়েছেন, কিন্তু ইসলাম এই পর্যন্ত আলেমদের মাধ্যমে এসছে। সুফিদের মাধ্যমে হাদিস শাস্ত্রের তেমন কোনো খেদমত নাই, সুফিদের মাধ্যমে ফিকহ শাস্ত্রের তেমন কোনো খেদমত নাই। যেমন ইমাম মহিউদ্দিন ইবনুল আরবি রহমাতুল্লাহ আলাইহি একজন সুফি ছিলেন। তিনি অনেক কথা বলে গেছেন, যেগুলি পরবর্তীতে আলেম এবং সুফি দুইটা একসাথে গুণান্বিত হয়ে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সংশোধন করে দিয়েছেন মাকতুবাত শরীফের মাধ্যমে। এরপরে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির বাণীর মধ্যে, কথার মধ্যে, উনি একজন সুফি ছিলেন, সুলতানুল আরিফিন ছিলেন, একজন আরিফ বিল্লাহ ছিলেন, সুফি ছিলেন। তিনার কথার মধ্যে অনেক কথা ছিল যেগুলি পরবর্তীতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির মতো বড় আলেম রাইসা এগুলি তশরিহ করা লাগছে, সমন্বয় করা লাগছে। হযরতে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি একজন সুফি ছিলেন,
তিনিও আনাল হক সহ এরকম কিছু শব্দ চয়নের মাধ্যমে একটা ব্যতিক্রমধর্মী পরিবেশ তৈরি করেছিলেন। পরবর্তীতে ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি সহ আহলে সুন্নাতের বড় বড় ইমাম রাইসা এটা ম্যাচিং করা লাগছে, সমন্বয় করে সমাধান দেওয়া লাগছে। অতএব সুফিদের মাধ্যমে ইসলাম এই পর্যন্ত এসেছে, একতরফাই কথা সঠিক না, বরং ইসলাম আমরা পরিপূর্ণভাবে এই পর্যন্ত পেয়েছি যারা আলেম এবং সুফি তাদের মাধ্যমে। আমরা কখনো সুফি এবং আলেমকে দুই মেরুতে দাঁড় করাবো না। আলেম তারাও ইসলামের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ, সুফিরাও ইসলামের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ। অতএব আলেম এবং সুফি একে অপরের পরিপূরক। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন।